আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের নাগা মরিচের সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে গরম পানি করতে দিয়ে দিলাম। এবার একটি পাত্রে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, স্বাদমতো লবণ, কালো জিরা, বেকিং পাউডার সামান্য, 1 টেবিল চামচ তেল, সামান্য চিনি দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার গরম পানি দিয়ে ডো তৈরি করে নেওয়ার জন্য রেখে দিলাম। এবার একটি পাত্রে তেল গরম করে নিয়ে এর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এবার নাগা মরিচ কেটে দিয়ে দিচ্ছি। এরপরে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডো রেডি করে নিয়ে এবার লেচি কেটে নেব। এর ফাঁকে একটু আলুগুলোকে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। এবার একটি চামচ দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এবার ডোগুলোকে লেচি কেটে নিয়ে এগুলোকে আমি সিঙ্গারা তৈরি করার জন্য রেডি করব। একটা ডো নিয়ে বেলে নিলাম। বেলে এবার দেখুন কিভাবে সিঙ্গারাগুলো আমি তৈরি করছি। পর্যায়ক্রমে একটি একটি করে সিঙ্গারা আমি তৈরি করে নেব। সিঙ্গারা তৈরি করা খুবই সহজ। যারা কখনো তৈরি করেননি চাইলে বাসায় এভাবে স্বাস্থ্যকর উপায়ে সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় দোকানের কেনা সিঙ্গারার থেকেও বাসায় তৈরি করা সিঙ্গারা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা যারা যারা এখনও বাসায় তৈরি করে খেয়ে দেখেননি তারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। এভাবে নাগা মরিচ দিয়ে, পুদিনা পাতা দিয়ে বেশ ভালোই লাগে, ফ্লেভারফুল ঝাল ঝাল সিঙ্গারা খেতে। তারপরে সবগুলো সিঙ্গারা রেডি করে নিয়ে এবার আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। দিয়ে এবার সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভেজে নেব অল্প আঁচে। অল্প আঁচে সিঙ্গারাগুলো ভাজলে কালারগুলো যেমন সুন্দর হয় তেমন খেতেও অনেকটা মচমচে হয়। আমার সিঙ্গারাগুলো রেডি। এভাবে করে আমি পর্যায়ক্রমে 2-3 বার সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।